না। তো ঠাকুরের প্রসাদ আপনারা সবাই গ্রহণ করেন। তো ঠাকুরে গ্রহণ করলে সে সবাই গ্রহণ করতে পারবো আর কি। এখন যাইতেছি দিদির বাড়িতে, চলেন যাই দেখে আসি দিদি কিভাবে কি করতেছে। ওই যে আব্দুল্লাহ আসতেছে, এই যে নৌকায় করে যাইতে হইব। পুরে রাস্তায় হয়েছে জল, এখন আর হেঁটে যাওয়ার কোনো আর কি সম্ভব না। তো এখন আস্তে আস্তে যাই দেখি। তো চলেন দিদি কি করতে আছে। অনেক দিন ধরে দিদির সাথে দেখাও হয় না, একটু দেখা করে আসি। আর একটু যাইতো বোন না দিদি লাগে, অনেক ধরনের কথাবার্তা থাকে, একটু গল্প টল্প করে আসি। তো চলেন। মাঝি দাঁড়িয়ে পড়ছি, এত সময় তো বইসে বইসে নৌকা বেছের, এখন আর বইসে নৌকা পাওয়া সম্ভব না। এখন দাঁড়িয়ে বাইতে হইব, অনেক দূর রাস্তা। আর আজকে আকাশ সকাল থেকে একটু ভালো দেখা যায়, আবার বৃষ্টি হয়, আবার ভালো আবার বৃষ্টি। এখন দেখেন কত সুন্দর হয়েছে আকাশটা, অনেক সুন্দর হয়েছে। দেখা যাক এবছর অনেক আমন হয়েছে, এই খাতে তো সুন্দর আমন হয়েছে। ও মা নৌকা ঠিকে পড়ছে, নৌকা ঠিকে পড়ছে। দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়, কোন দিক দিয়ে না যাওয়া যায়। এই যে গাছের নাকি তাহলে তালাতে থেকে গেতাম, এটা গেতাম, এটা গেতাম গাছের নাকি তালাতে থেকে নো, ওই জায়গাতে ফোন দিমু দিদিরে নিয়ে যাবেন পার করে। আমি তো তাই মনে করছি, নৌ খাল তালাতে থেকে নৌ। তো নৌকা নিয়ে ঘোরাফেরা তো চলে না, তো কাম হচ্ছে। আর ঘোরাফেরার দরকার নেই নৌ খালি। কিন্তু এই দেখো না, বেশি জল হয় নাই তো, জল কম হয়েছে। এই যে দেখেন আকাশের অবস্থা কি। কি তালে যাইতেছি। ওহ কি সুন্দর রে, রংধনু পাহাড়ের মতো। নদী নিয়ে যাম, নদীতে দোকান নলায় না, দোকানওয়ালার দেখতে যাম। আমার তো খেয়াল নেই, আমি কইছি ওইভাবেই যাম। এই যে আকাশ কত সুন্দর। নৌকায় যা গেল না, অনেক চেষ্টা করলো কিন্তু নৌকা যায় না। নৌ ভগবানের কি নীলা খেলা গোবিন্দ, কত সুন্দর আকাশ। আজকে একটু সুন্দর লাগলো, আমি এই প্রথম অবস্থায় দেখলাম আকাশ ভালো করে খেয়াল করে, কিন্তু আমি এত খেয়াল করে দেখিনি। সৃষ্টিকর্তা কত কিছু সৃষ্টি করে দিছে, আকাশ বাতাস জল মানুষ পশু পাখি। এলাম বড় কষ্ট করে, অনেকতে ঝামেলা আছে আর কি। জল থাকে বেশি বেশি, অনেক জায়গায় জল জল ভেঙে এলাম। এই পাশে তো দেখা যায় সড়ক ইট বিছাইছে মোটামুটি ভালোই। আবার ওই পাশে যে দিদিরে ফোন দিতে হইব, যদি যাবার মন চাই তবে যাওয়া যাব। যেভাবে দেখি সামনেও জল হইব না, বড় ওই বাড়ি পড়তে যাম, তাইলে বিনা বাড়ি পড়তে যাম। এই যে দেখেন
জল হয়েছে, এটা দিদিগো নৌকা, অনেক জল হয়েছে, নৌকাটা সুন্দর অনেক। চকে খালি জল আর জল, মরে জল। ওই যে নৌকায় হাতের পর বাঁধছি, ছাম করে বাঁধছি, কে জানি কোন ফুলা পানি জানি। ভাত আলু বলে, ভাত আলু, ভাত আলু ধরছে সুন্দর। আর আমাকে রান্না করে পাশে হয়েছে, ওইটা হয়েছে গাছ আলু, আর এইটা হয়েছে অন্য জাত। এটা খাইতে সবচেয়ে ভাল লাগে বেশি। মাছ দিয়ে রান্না করলে না অনেক স্বাদ লাগে, আর মাছগুলো ডাল দিয়ে মিশিয়ে রান্না করা যায়। এই যে ধরছে মোটামুটি ভালোই। ধেনে আকাশ ভালো, এই খারাপ, এই যে কেমন বরফ জমছে, এত সুন্দর আজকে আকাশটা, অনেক সুন্দর হয়। একটু সময় পর পরই নে খুব সুন্দর বৃষ্টি পড়বে আনছি, তো একটা ফোঁটা। যে মতে বৃষ্টি আইসা বসে, তারপর তো সিঞ্জুরি আসছে জানেনি। তো এই যে মরিচ শুকাইছে, মরিচ আবার আমচুর মরিচ এগুলো আর কি শুকাই দিছে। বৃষ্টি পড়বে আনছি। আর এই দেখেন এই যে সিঞ্জুরি, এই দেখছেন জল, ওর আগে জল, এই যে ছোট সম্পূর্ণ আম জল। কেটে, এই যে এটা খেয়ে দিয়ে জীবন লাগে। খাইতে খুব ঠান্ডা বুদ্ধি করল। এটাতে টকের তরকারি খাওয়া যায়। টক, দারুণ টক। বৈশাখ মাসে শুকিয়ে ছোট আম পড়ছে না, ছোট আম কেটে তার শুকিয়েছে। সবসময় টকের তরকারি খেতে বৃষ্টি নেমে পড়ছে। এই দেখেন বৃষ্টি নামছে। বাড়ি গিয়ে করছি ভিজা যাবেন সেটা, দুবারে মানুষ তো নেই, বসে টসে ভিজাই অবশ্য। এই যে বিয়ান বাড়ি আইলাম, হয় আছে আছি। এই যে বিয়ান কত পুঁইশাকলো বুঝে, পুঁইশাক হয়েছে সুন্দরী রে। এই যে বিয়ান বাড়ি আমার ভারতে, যে বোন গেছে, বোনের আর কি ননদ লাগে, নন্দের বাড়ি রে কুরকলো দিয়ে দিছে। বাবার বিয়ানের মাথায় বুদ্ধি দেওয়া হচ্ছে, ব্যক্তি হলুদ গাছ নাগে থুইছে, কত সুন্দর হলুদ এড়েছে, গাছে এড়েছে। এটা আমার মেশাতো বোনের মেয়ের বাড়ি, সব ব্যক্তি ঘুরে যাই আইছি। যে বৈশা রয়েছে, দুইটে কি সুন্দর বড় বড় গরু, ঘরের ভিতরেই খেবের দেয়, থাকে এই জায়গায়, বেশি বাইরে বেরোয় না। যে দিদি এইছে বেতে বেড়ে বেড়াই এলাম। এই যে আমার বিয়েন, ডাকের বিয়েন উমলি করে কে
এই জায়গাটা এসে নামলাম, এখন যাব নিমন্ত্রণ হয়েছে মন্দিরে, মন্দিরে যাব। আমার গ্রামেও নিমন্ত্রণ হয়, কিন্তু নিমন্ত্রণে কেউ আসতে পারে না, লোকজন নেই, কম। আর যার যার বাড়িতে অনেক ঝামেলা, তালা দিতে পেন্সি দিদি। হয় নাই, ফোন দিবেন সে বারবার। নৌকাটা তো অনেক বড়, ভার গজারি কাঠের নৌকা তো, কিন্তু নড়াচড়া করবার গেলে অনেক কষ্ট হয়। আমার নৌকা তো পাতলা, যেমনি খুশি সেমনি, কোনো ঝামেলা নেই। এই নৌকা ঝামেলা আছে, ওজন খুব। আর ভালো করে রেখে ফেলছি, বর্ষাকাল তো নৌকায় হয়েছে সবচেয়ে আদরের জিনিস, প্রিয়। নৌকা না থাকলে চলাফেরা করা যাবে না, তাই আর কি ঠিকঠাক মতো গুছিয়ে গাছে থুয়ে ফেলছি। তাই আমরা আবার এসে নৌকা যাইতে পারবো, নৌকায় যে বাড়ি পড়তে যাইতে হয়। আমি একটু গিয়ে দেখেই যে মানুষজন থাকে না। দিদি আসবেন, হ্যাঁ গেছি গা। আমি খালি নিমন্ত্রণ বেশি বেশি ভারী সুন্দর, ছোট্ট মোট্ট। এই পাশে যে ছোট মোটো একটা কালী মন্দির উঠেছে, ওই পাশে যে শ্মশান ঘাট আছে, এখানে নিমন্ত্রণ খাইলাম। এখন আবার সারার দাদার নিয়ে যাবেন। আমাকে তো মাটির এই পাশে দুর্গে মা বানিয়ে দিয়েছে, অনেক আগেই শুকিয়ে গেছে গা, সুন্দর। নিমন্ত্রণে যাও নেই, তে দিদি নিয়ে এসছে নিমন্ত্রণ হয়েছে, মহাপ্রভুর ভোগ দিছে। এই ভোগের নিমন্ত্রণে গেছিলাম, এই যে দিদি নিয়ে এসছে। যাই না এদিকে ডেল প্রসাদ সব কিছু। সবাই খেয়ে এলামও রয়েছে, তাই আবার দিদি আবার মনে কইছে বলে মহাপ্রভুর প্রসাদ আমরা খেয়ে এলাম, তাই আবার একটু নিয়ে আইছে। এখন ঢেলে সব কিছু একসাথে নিয়ে আইছে, এখন এই মেয়েকে মহাপ্রভুর প্রসাদ বানাইব। মাখ খালি দোলা থেকে দিস, কিন্তু ডেল নাবড়া সব পড়ছে, নিচে পড়ছে। আর এই যে একটু দইও নিয়েছে তোমার নিকে। ডেল তো মেশিনে আছে, শুক্তো ডেল নাবড়া, তারপর একটা কুমড়ার ঝালি আর কি ভাজি, আর আছে আলু দিয়ে একটা ঝোল রসা, আর মাসকলাইয়ের ডাল দিয়ে একটা কাওড়ার ডাল রান্না করছে, আর হ্যাঁ আছে দই। এর তো নিমন্ত্রণের খাবার। মুখে দেও না এখনো, দেও একটু ভক্তি দিয়ে মুখে দেও। রান্না কি মনে হচ্ছে মহাপ্রভুর ভোগ, অনেক স্বাদ হয়েছে।
ওই অন্যরকম একটা বেরোয় সেন্ডি বেরোইছে আর কি, মহাপ্রভুর ভোগ যে কি হলো ধক কি দর্শন করা অনেক ভালো। তারপরে খাইলে পরে আগে কি কইছে যে আমার শাশুড়ি মা কইছে কি জানি, তুমি কি মাধবপুরি বানাইবেনছ সব নাবড়া ডেল একসাথে নইয়ে মাখলে ওইভাবে ওইটা মাধবপুরি হয়, এটা খুব অনেক স্বাদ হয়, আরো বেশি স্বাদ হয়, তাই না? দিয়ে দিছি গাবলা ভর্তি, বেশি বেশি দিয়ে দিছি।